হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ব্লগ। তো আজকে ছিল জামাই ষষ্ঠী। আমি আর মা সকালেই বেরিয়ে গিয়েছিলাম দিদাবাড়ির উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথাটা ছিল আগের দিন রাতেই, মায়ের শরীর খারাপের জন্য যেতে পারিনি। তো প্রথমে আমরা দোকান থেকে মিষ্টির প্যাকেট নিয়ে উঠে পড়েছিলাম বাসে। আর সেই দিন রাস্তায় ছিল ভীষণ জ্যাম। তো আসতে সেই জন্য দেরি হয়ে গিয়েছিল, প্রায় 11টা সাড়ে 11টা বেজেই গিয়েছিল। আর ওইদিকে আমার মাসি মেশোরা সবাই এসে আবার দিদাদের জন্য গিফট কিনতেও বেরিয়ে গিয়েছিল। তো সকালে এসে প্রথমে এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর ঘুগনি। তো ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো, মা আর আমি খেয়ে নিয়েছিলাম। তারপর মা ওরা করছিল রান্নার জোগাড়। আর এখানে বলছিলাম আমার মাসি মেশোরা গিফটের জন্য গেছে, সেই গিফট হচ্ছে ডাইনিং টেবিল। সেই ডাইনিং টেবিলটাকে সেট করছিল আমার ভাই। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও। আর এখানে আমার ছোটো মাসি নিয়ে এসেছিলাম দই দিয়ে বানানো একটা ঘোল, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়া করার পর আমার মাসি ওরা সবাই রান্নাতে লেগে গেল। তো কী কী রান্না হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য তোমাদের দুপুরে খেতে বসেই জানাবো। তো তার জন্য ব্লগটা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে জামাইদের খেতে দেওয়া হয়েছে আর কত কিছু রান্না করা হয়েছিল। তো মেনুতে ছিল হচ্ছে ভাত, আলু ভাজা, লাল শাক, মাছের মাথা দিয়ে ডাল, পাবদা মাছ, মাংস, এছাড়াও ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। এরপর এরা খাওয়া দাওয়া শুরু করলো। আর তারপর এদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরাও বসে গিয়েছিলাম খেতে, কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো একে একে এখানে আমি সবকটা আইটেমই খেয়েছিলাম, কিন্তু যেহেতু সকালবেলা গিয়ে আমি ব্রেকফাস্ট করেছিলাম লুচি দিয়ে, তোমরা দেখতেই পেয়েছো ভিডিওতে। তো সেই জন্য আমার পেটটা ভরা ছিল, তাই আমি এখানে বেশি কিছু খেতে পারিনি, মাংস অবধি খেয়েছি। চাটনি, পাঁপড়, দই, মিষ্টি কিছুই খাইনি। তো এরপর সন্ধ্যাবেলা মেসোমাসিরা প্ল্যান করেছিল যে সন্ধ্যার খাবার হিসেবে পমফ্রেট ফ্রাই করবে। তো এখানে সেটাই মাসি হচ্ছে ম্যারিনেট করে দিচ্ছিল। আর এখানে ম্যারিনেট করা মাছগুলোকে একে একে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছিল। আর এখানে মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে টেস্ট করে দেখেছি, সত্যি ভীষণ সুন্দর হয়েছিল খেতে। তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করতে পারো। আর এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।